ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের প্রয়োজন মেটানোর জন্য রিসেন্টলি একটা ছাত্র সংগঠন বেশ দারুণ একটা পদক্ষেপ নিয়েছে। আজকে আমরা ঠিক এই উদ্যোগটা নিয়েই কথা বলবো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমরা দেখব ঠিক কিভাবে এই উদ্যোগের ঘোষণাটা এলো, মেশিনগুলো কিভাবে আর কোথায় বসানো হলো, কেনই বা এই স্টেপটা নেওয়া হলো, আর সবশেষে স্টুডেন্টদের জন্য এর আসল গুরুত্বটা ঠিক কোথায়। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে একটা জিনিস একটু ভাবা যাক তো। একটা ভার্সিটি ক্যাম্পাসের মতো জায়গায় হঠাৎ করে দরকারি কিন্তু খুব সাধারণ একটা প্রয়োজন মেটানো আসলে কতটা সহজ? এই প্রশ্নটাই কিন্তু আজকের ঘটনার পুরো প্রেক্ষাপটটা তৈরি করে দেবে। তাহলে চলুন সরাসরি ঘটনায় চলে যাই। ঠিক কি ঘটেছিল সেদিন, কিভাবে এই উদ্যোগের ঘোষণাটা এলো? তো তারিখটা ছিল 14ই সেপ্টেম্বর 2025। ছাত্র শিবির, যারা একটি ছাত্র সংগঠন, তারা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানোর ঘোষণা দেয় এবং বসিয়েও ফেলে। মানে খুবই স্পেসিফিক এবং কাজের একটা উদ্যোগ। ঘোষণা তো দেয়া হলো, কিন্তু এটা বাস্তবে রূপ নিল কিভাবে? চলুন এই প্রজেক্টের টাইমলাইন আর এটা ঠিক কতটা বড় ছিল সেটা একবার দেখে নেওয়া যাক। ব্যাপারটার সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল এর স্পিডটা। ভাবুন তো, দুপুর 3:30টায় মধুর ক্যান্টিনে প্রেস কনফারেন্স করে ঘোষণা দেয়া হলো, আর সেদিন সন্ধ্যা গড়াতেই ক্যাম্পাসে মেশিনগুলো লাগানো হয়ে গেল। মানে ঘোষণা আর বাস্তবায়নের মধ্যে পার্থক্য মাত্র কয়েক ঘণ্টার। আর এটা যে শুধু নামকাওয়াস্তে একটা উদ্যোগ ছিল তা কিন্তু না। একেবারে পাঁচটা একাডেমিক বিল্ডিংয়ে এই নতুন ভেন্ডিং মেশিনগুলো বসানো হয়। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? উদ্যোগটা ঠিক এই সময়ই কেন নেওয়া হলো? এর পেছনের কারণটা কি? চলুন এই বিষয়ে সংগঠনটি কি ব্যাখ্যা দিয়েছে সেটাই শোনা যাক। এই বিষয়ে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যিনি সভাপতি এস ফরহাদ, তিনি যা বলেছেন তা হলো মেশিনগুলো নাকি অনেক আগেই রেডি ছিল, কিন্তু ডাকসু নির্বাচনের আচরণবিধি ভাঙার একটা আশঙ্কা ছিল, তাই তারা এতদিন এটা স্থাপন করেননি। যে কোনো উদ্যোগের সাফল্যতা নির্ভর করে যাদের জন্য এটা করা, তাদের এটা কতটা কাজে লাগলো তার ওপর। তো শিক্ষার্থীদের জন্য এর তাৎপর্যটা কেমন ছিল, চলুন দেখি। এর গুরুত্বটা সবচেয়ে ভালো বোঝা যায় একটা প্রতিক্রিয়া থেকে, যেটা আমাদের সূত্র থেকে পাওয়া। সেখানে বলা হয়েছে, এই মেশিনগুলো কত উপকারী ও প্রয়োজনীয় তা একমাত্র নারীরাই অনুধাবন করতে পারে। এই একটা কথাই কিন্তু বলে দেয় যে শিক্ষার্থীরা উদ্যোগটাকে কতটা ভালোভাবে নিয়েছিল। তো সব মিলিয়ে মূল ব্যাপারটা কি দাঁড়ালো যে এখানে একটা স্টুডেন্ট লেড ইনিশিয়েটিভ ক্যাম্পাসের একটা খুব বাস্তব আর অনেক দিনের একটা সমস্যার সরাসরি সমাধান করে দিয়েছে। আসল কথা হলো প্রয়োজনের দিকে নজর দেওয়া। এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের আরেকটা বড় প্রশ্নের দিকে নিয়ে যায়। স্যানিটারি প্যাডের মতো স্টুডেন্টদের তো আরও অনেক জরুরি দরকার থাকতে পারে, তাই না? সেই প্রয়োজনগুলো আরও ভালোভাবে মেটানোর জন্য আর কি করা যেতে পারে, এটা কিন্তু আমাদের সবারই ভাবার বিষয়।